বন্ধুরা তোমাদেরকে শ্রী ব্লগে স্বাগত জানাচ্ছি। এই দেখো মা আজকে কি বানাবে, মকর সংক্রান্তির জন্য আজকে বড়া পিঠা বানাবে। তোমাদেরকে সেই বড়া পিঠাটা আমি দেখাবো। চলো দেখি কিভাবে কি পদ্ধতিতে মা বড়া পিঠাটা বানাচ্ছে। এটাকে খই দিয়ে বড়া পিঠা বানাবো। খইটাকে ভিজিয়ে নরম করে নিয়েছি। এই যে খইটাকে ভিজিয়ে রেখেছিল, ছেঁকে নিয়েছে জলে, এবার হালকা করে মাখিয়ে নিচ্ছে যাতে আরও মিশে যায়। এই যে শিলনোড়াতে চালের গুঁড়ি বেটে নিয়েছে, এই চালের গুঁড়িটা দেবে বড়া পিঠা বানানো। আর এই যে নারকেল আলাদা করে রেখে দিয়েছে, এই যে আলাদা করে টাটকা এগুলো খেজুরের গুড়, একদম গরম একবারে গাছের থেকে রস নিয়ে তৈরি করা খেজুরের গুড়। এই যে মা খইগুলো তৈরি করেছে, যে এগুলো নিজের ঘরে তৈরি করা খই, অল্প করে বানিয়েছে। তাই পুজোতে লাগে, তার জন্য চালের গুঁড়িটা দিয়ে পুজোতে খই কখনো পুজোয় লাগে। আমি দ্বাদশীর দিনে খই দিয়ে চিড়ে দিয়ে পুজো দিই, তার জন্য আমি খই ঘরেই ভেজে নিই। আর আমি এই খইটা ঘরেই ভেজেছি, ভেজে আমি বেছে এই দেখেন বন্ধু, এই যে গুড়টাকে দিয়ে দিচ্ছে, খেজুরের গুড়টাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে যে অল্প চালের গুঁড়ি দিয়েছে, খইটা দিয়েছে, আর এই গুড় দিয়ে দিয়েছে, দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে, ভালো মতন মিক্স করে নিচ্ছে। এই যে নারকেলটা দিয়ে দিয়েছে, এই যে 1-2 মিনিট ম্যারিনেট করে রাখবে, তারপরে বড়া পিঠাটা বানাবে। আর এটা মকর সংক্রান্তির জন্য বানানো হচ্ছে, মকর সংক্রান্তি স্পেশাল। সহজ সরল পদ্ধতিতে তোমরাও এই পদ্ধতিতে ঘরে বড়া পিঠা বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবে। এই সব মাখিয়ে নিচ্ছে। এই যে বন্ধুরা, এই যে দুধটাকে জাল দিয়ে রাখা আছে, এই যে অল্প পরিমাণ দুধ দিয়ে দিয়েছে, তাহলে একটু খেতে টেস্ট হবে, তার জন্য। ম্যারিনেট করা হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে সব। এবার 1-2 মিনিটের জন্য রেখে দেবে। যখন তোমাদের বড়াটা বানাবে তখন তোমাদেরকে সেই পদ্ধতিটা দেখাবো। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম ব্যাটারটা তৈরি করে রেখেছে, ম্যারিনেট করে রেখেছে, সেই ব্যাটারটা দিয়ে এখন বড়া পিঠা বানাবে। তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাচ্ছে। এই যে বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে, ফুটে এসেছে। মা ওই ব্যাটারটাকে এই যে ডাব্বু হাতা দিয়ে তুলে নিচ্ছে, তুলে এই যে তেলে ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, তেলটা অনেকটাই গরম হয়ে গেছে বলে বড়াটা ফুলে উঠেছে। যে এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা যে উল্টে দিয়েছে, এবার ওই পাশটা ভাজা হবে। এই যে আগের পিঠেটা হয়ে গেছে, এই যে আর একটা তেলে ছেড়ে দিয়েছে। এই যে বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে বড়াটা। ম্যারিনেট করে রেখেছিল, আর ম্যারিনেট করে রাখলে ভালোই হয় কিছুক্ষণ। লুচির মতন ফুলে উঠেছে। যে এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিয়েছে। তোমরাও এভাবে সহজ সরল পদ্ধতিতে বড়া পিঠা ঘরে ট্রাই করে দেখতে পারো, ঘরে বানিয়ে অবশ্যই খেতে পারো। এই যে বন্ধুরা বড়া পিঠাটা হয়ে গেছে, কত সুন্দর তুলতুলে হয়েছে, তুলতুলে নরম মোলায়েম। এই যে হয়ে গেছে, তুলে দিয়েছে বড়াটা।
এই যে বন্ধুরা, মায়ের বড়া পিঠা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, ফুলে ফুলে উঠেছে। এই যে নরম তুলতুলেও হয়েছে বড়া পিঠাটা। গরম এই যে দেখো বন্ধুরা, পিঠাটা কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। তোমরাও এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে, সহজ সরল পদ্ধতি। আর তোমাদেরকে এই বড়া পিঠা দেখিয়ে আমার এখানে ভিডিও ব্লগটি আমি শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে আমার এই ভিডিও ব্লগটি তোমরা সময় দিয়ে দেখছো তার জন্য।